কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাদকের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের নাম্বার বলছি, সময় কম। ইবনে মাজার 3388 নম্বর হাদিসে আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়েছে, কুল্লু মুসকিরিন হারাম, যা নেশা সৃষ্টি করে সেটাই হারাম। ইবনে মাজার 3790 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, যা নেশা সৃষ্টি করে তার আরেক নাম মদ। হতে পারে বিড়ি, হতে পারে সিগারেট, যা নেশা সৃষ্টি করবে তার আরেক নাম হলো মদ। শুধু মদের নামে মদ না, বিড়ির নামে মদ, জর্দার নামে মদ, হিরোইনের নামে মদ, যেটা নেশা সৃষ্টি করে তার আরেক নাম হলো মদ। ইবনে মাজার 3790 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার 3793 নম্বর হাদিস, যেই জিনিস কম খাইলে নেশা হয় না, যেমন জর্দা বিড়ি এগুলো খান বা পান করেন, বেশি খাইলে নেশা হয়, তার অল্প খাওয়া হারাম। এই হাদিসগুলো আপনারা জানেন। আমার প্রিয় ভাইরা, সহিহ মুসলিম মূল ভলিউম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 166 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মদ খায়, যারা মদ পান করে, তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে জাহান্নামের পুষ, নোংরা, নষ্ট, দুর্গন্ধযুক্ত পানি তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইবনে মাজার 3775 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছে, নিয়মিত যারা নেশাদার দ্রব্য সেবন করে তাদেরকে আল্লাহর নবী মূর্তি পূজকের সাথে তুলনা করেছেন। যদিও এটা মূর্তি পূজকের মতো একদম জাহান্নামে চিরস্থায়ীভাবে রাখবে না, এখানে আল্লাহর নবী ওয়াইদ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গুরুত্ব বুঝিয়েছেন। অর্থাৎ যারা নিয়মিত নেশাদার দ্রব্য সেবন করে তাদেরকে আল্লাহর নবী কাবিদি ওয়াসান, অর্থাৎ মূর্তি পূজকের সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইবনে মাজার 3776 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে আমি 4 শ্রেণীর কথা বলছি না, এক নম্বরে যার কথা নিয়ে আসছেন সেটা হলো মুদমিনু খামরিন, অর্থাৎ যারা নিয়মিত নেশাদার দ্রব্য সেবন করে। মেশকাতে 53 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সেই কথাই বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, অনেক দলিল আছে, এগুলো ক্ষতি করে, এগুলো সমস্যা। আমি এখন যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই নেশাদার দ্রব্যগুলো আমাদের শরীরের জন্য, বিবেকের জন্য, চরিত্রের জন্য ক্ষতিকর হওয়ার পরেও এই দেশের একজন মুখোশধারী আলেম আছে, যে আলেমরা সবসময় আহলে হাদিসদের বিরুদ্ধে লেগে থাকে। আমাদের অত্র এই 40তম জাতীয় ইজতেমার সম্মানিত সভাপতি ডক্টর মুজাফফর বিন মুহসিন, তাকে তার কাছে আগুনের মতে মনে হয়। সে বলছে, একদিন সুনামগঞ্জে গিয়ে তার নাম বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি তার জবাব দিয়েছি। এই লোকটাই কয়েকদিন আগে মিডিয়ার সামনে এসে বলছে যে জর্দা খাওয়া হারাম। আহলে হাদিসরা কোথায় পেল? আরে আহলে হাদিসরা কোনো দলিল দিতে পারে না জর্দা খাওয়া হারাম। সে বলছে আহলে হাদিসরা নাকি যুক্তি দিয়েছে যে যেই জিনিস বেশি খাইলে নেশা হয়। আরে সব জিনিস তো বেশি খাইলে নেশা হয়। তার মানে এই লোকটা যুক্তি দিতে চাচ্ছে ইবলিসের মতো করে, বলছে আরে আপনি 2 কেজি আপেল খান, 2 কেজি আঙ্গুর ফল খান, তাহলে তো আপনার নেশা হবে। আপনি জর্দাও যদি বেশি পরিমাণ খান তাহলে নেশা হবে। আহলে হাদিসরা জর্দা যে হারাম বলেছে, এই লোক জর্দা হারামের পক্ষে নয়, সে জর্দাকে হালাল করার জন্য, বৈধ করার জন্য, মাকরু বলার জন্য, তার আব্বা হুজুর, তার দাদা হুজুর, আকাবিরদেরকে রক্ষা করার জন্য আল্লাহর নবীর মুখ থেকে ইবনে মাজার 3775 নম্বর হাদিস, যেখানে আল্লাহর নবীর মুখ থেকে বের হয়েছে হারাম, কুল্লু মুসকিরিন হারাম, যা নেশা সৃষ্টি করে আল্লাহর নবীর মুখ দিয়ে হারাম বের হয়েছে। এই জ্ঞান পাবে লোকটা, সে আহলে হাদিসদেরকে কটাক্ষ করে বলছে না এটা হারাম নয়। আমি তার উত্তরে বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার সিলেবাস দিয়েছেন। আল্লাহর নবী বলছে মানুষ 3 ভাবে খাবে, সুলুসুল্লিত তাম, 3 ভাগের 1 ভাগ পেটে খাবার খাবে, ও সুলুসুল্লিত শারাব, 3 ভাগের 1 ভাগ পানি খাবে, আর 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। ওহে লুৎফর রহমান ফরাইজি, নামটা না বলি পারলাম না। আপনি যদি এই হাদিসের উপর আমল করে আপনি 3 ভাগের 1 ভাগ জর্দা খান, দেখেন আপনার দাদা হুজুরদেরকে খুঁজে পাওয়া যাবে না। কি করে আপনি আহলে হাদিসদের উপর মিথ্যা প্রচার করছেন? আমার প্রিয় ভাইরা,